গুড মর্নিং সবাইকে। সকাল হয়েছে দেখো, আর আমি নিয়েছি চিড়ে, তার সঙ্গেই চিড়ে খাওয়া হয়ে গেছে কারণ খুবই খিদে পেয়েছিল আমার। আর সাথে কাজ দিয়েছিল, স্কুলের কাজ, মানে প্রজেক্ট দিয়েছিল। সেই প্রজেক্টটা আমাকে মানে অর্ধেকটা করা হয়ে গেছিলো আগে, আর সামনের ফ্রন্ট পেজটা বাকি ছিল ওইটা করার জন্য, আর অর্ধেকটা ও করেছে। তা করার পরে ও বললো যে আমাকে এটা করে দেওয়ার জন্য ফ্রন্ট পেজটার ডিজাইনটা, সেটাই আমি করছিলাম। দেখো আমি ফ্রন্ট পেজের ডিজাইন কেমনভাবে করি আর তোমাদের সেটা ভালো লাগে কি না। ওটা আগে ভাগেই লিখে ফেলেছিল, লেখার কোনো দরকার ছিল না, আমি ওটা ডিজাইন করে লিখে দিতাম। তার যেহেতু ও লিখে ফেলেছে বলে আমি আমাকে আর কিছু বলিনি। তা ফ্রন্ট পেজের ডিজাইনটা আমি শুরু করলাম। ফার্স্টে আগে দুটো দুরকম কালি দিয়ে দাগ করে নিলাম। এগুলো কালার পেন্সিল ছিল, ঠিক আছে। এটা মানে যেহেতু ফার্স্টেই আগে এমনি নর্মাল পেজ নিয়ে করা হয়নি, এটা পুরো আঠা দিয়ে আটকানো হয়ে গেছে প্র্যাকটিক্যাল কাটার ফার্স্ট পেজে। তারপরে যেহেতু এটা আঁকাতে হয়েছে তার জন্য একটু ধীরে করতে হয়েছিল। তা আমি ফার্স্ট স্টেপটা তোমাদেরকে দেখো কেমনভাবে করছিলাম, তোমরা দেখে নিজেরাও করতে পারো। যারা ডিজাইন পারো তাদের কাছে কোনো ব্যাপার না, যারা পারো না তারা ট্রাই করতে পারো। আমি চাইছিলাম লাল কিংবা সবুজ, লাল সবুজ এরকমভাবে করার জন্য, কিন্তু সেটা হয়নি। দেখো ওটা আমি ডিজাইনটা মাঝখান থেকে তুলছিলাম। কতটা কি পেরেছি জানি না, তবুও বলছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি ওটাকে ডবল রাউন্ড দিয়ে দিয়েছিলাম, একটা বড় একটা ছোট। আর সব সময় কলকা করতে গেলে এক টানে করতে হয়, মানে মেইন যে টান, সেই টানটা তুমি এক টানের মধ্যে রাখলে বেশি সুবিধা হয়। হ্যাঁ তারপরে তুমি মুলিয়ে নিতে পারো, কিন্তু মেন যে টান সেটার একটা টানেই তুমি রাখবে। দরকার হলে হাত দিয়ে একটা সামথিং একটুখানি দেখে নিলে যে এর এই মাপটার মধ্যে চলে আসবে। কালার পেন্সিলগুলো অতটা ফুটন্ত ছিল না, ফুটন্ত থাকলে আরও মনে করি মেবি বেশি ভালো লাগতো দেখতে। তাই যেহেতু নীল রঙটা বেশি ফুটছিল তার জন্য আমি নীল রঙটা নিয়েছিলাম। অবশ্য সাদার ওপরে নীল ফোটে, কিন্তু আমি ফার্স্টে রানিটাও ভাবছিলাম যে রানিটা নেব, নীলের সঙ্গে রানিটা, কিন্তু রানিটার পিছনের মুখটা খুলে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না। তারপরে কৌটোর মধ্যেটা পেয়েছিলাম, পাওয়ার পরে ওটা আমি নিচে পরে দিয়েছিলাম। আমি একাই যেহেতু ফোন সামনে রেখে দিয়েছিলাম, ওইখানে আঁকাটা তোমাদের অত ভালো করে দেখাতে পারছিলাম না। তার মধ্যে আমার একটা পড়ার বাচ্চা দিয়েছে, তা ফোনটাকে ফেলে নিচে পড়িনি। কলকাতা ও লিখতে দিয়েছে, ও না লিখে বগর বগর করে যাচ্ছে, আর আমি কি করছি ও কমেন্ট করছে। নেই তারপরে পেন নিয়ে আস, পেনে দাগ পড়ছে না, পেন্সিল কটা কল খুঁজে পাচ্ছে না, এইসব। এত সময় আঁকতে লাগে না, যেহেতু আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম তার জন্য একটু দেরি করছিলাম। আঁকতে বেশি সময় আমি নিই না।
আর যেহেতু আমি বোর্ডের ওপরে নিই, বোর্ডের ওপরে নিলে কি সুবিধা হয়, চাপটা বেশ ভালো পায়। নরম বোর্ডগুলো তো একেবারেই না, কাঠের পিস বোর্ড যেগুলো যেগুলো আগে আমরা ইউজ করতাম সেইগুলো। এখন যেগুলো প্লাস্টিক উঠেছে সেগুলো তো একদম কি বলবো, সে মনে হচ্ছে না ওর ওপরে ভর দিলে ওই বেঁকে যায়, কোলের মধ্যে ঢুকে যায়। আমার ওটা একদম লিখে পোষায় না বা কোনো কিছু আঁকেও পোষায় না। কাঠের মোটা পিসবোর্ড হবে, জাস্ট ফাটাফাটি একদম, লিখে আঁকিয়ে শান্তি, সেই চাপটা দেওয়া যায়। দেখো হয়ে গেছে একটা সাইড, ঠিক আছে। এবারে আমি আর উপর নিচটা আর নিচ দুটোর উপর নিচ আমি হলো একটু অন্যরকম করেছি, মানে একই ডিজাইন করেছি, দুটো মানে দুটোর সঙ্গে মিল সামঞ্জস্য রেখেছি। আর সাইডেরটা তো ছিলই, সাইডেরটা একই রেখেছিলাম। একটা এক মাথা থেকে শুরু করেছিলাম, আর একটা আর এক মাথা থেকে শুরু করেছিলাম, কিন্তু একই রকম যাতে দেখতে লাগে সেরকম চেষ্টা করেছিলাম। কার কার আঁকতে ভালো লাগে, আঁকতে বলতেই নকশা তুলতে ভালো লাগে, আমাকে কমেন্ট করো। ওরা বলছিল বারবার পড়া দেওয়ার জন্য, যেহেতু ওদের পড়া দেওয়া ছিল। আর সকালবেলা তো একটু কাশি পাচ্ছিল আমার ভীষণ। তোমাদেরকে দেখাবো ভালো করে যে কীভাবে আঁকাচ্ছি, সেটাই পাচ্ছিল না। ওরা যেহেতু পড়ছে ওদেরকে বলা উচিত না যে আমার ফোনটা একটু ধর, ফোন ধরা নিয়ে যেন ভীষণ একটা ব্যাপার হয়ে যায়। এমন জায়গায় বসে পড়ছি স্ট্যান্ডেও রাখা যাবে না। একদিন আমার স্ট্যান্ডটার ভিডিও তোমাদের দেবো, কিন্তু এখন নয়, পরে দেবো যে আমি কোন স্ট্যান্ডে ভিডিও করি। ভিডিও জার্নিটা তো অনেক, থাক এসব কথা। দেখো 2 সাইড কমপ্লিট হয়ে গেছে, আমি 3 সাইডটা এবার চালু করছি। কীভাবে করেছি দেখেছো, এদিকে এর একটা দুটো হয়ে গেছে, আর ওটা আমি ওই মাথাতে করছি, ওর ওই দুটো হয়ে যাবে, আর এটা সাইডে একটা থাকবে। এই সামঞ্জস্যটা আমি রেখেছি, বুঝতে পেরেছো? দেখো যেটা আঁকা হয়ে গেছে সেটা পরিপূর্ণ আছে এই সাইডটা, আর ওই সাইডটা একটা হয়েছে। আর এই সাইডটা দেখো আমি আমার কোলের ধারের দিক থেকে ওটা শুরু করেছি, ওইটা পরিপূর্ণ কমপ্লিট হবে, আর এই সাইডে একটা থাকবে। ডিজাইন না মাথায় আগে থাকে না, কিন্তু আঁকতে আঁকতে কিন্তু ডিজাইনের ব্যাপারটা মাথায় চলে আসে। যারা ভাবে যে ব্যাপারটা কঠিন, না সত্যিই না, কঠিন না। আর সবথেকে বড়ো জিনিস, লাইন অনেকে সোজা করতে পারে না, এই জিনিসটা ম্যাক্সিমাম সবারই প্রবলেম হয়ে যায়। যে ওই যে মেন যে টানার যে ওগুলো বললাম না, এক টানে টানতে হবে, থেকে থেকে টানলে কিন্তু সেইটা আসবে না। যারা নতুন আঁকাচ্ছ তাদেরকে বলছিলাম, ভালোই হয়েছে। এবার দেখো আমি নিচটা করবো, মাঝখানটা আগে আমি একটা ফুল করে নেব, ওখানে দুটোই কভার হয়ে যাবে, ওখানে 3টে লাগবে না করতে। দুটো বলতে হিসেব মতো একটা। দেখলি তোমরা কে কে আমার মতো টিউশনি পড়াও জানাবে আমাকে। দেখো আমি ওটা কিন্তু উপরটার সঙ্গে সামঞ্জস্য রেখেছি। এই যে টান, এই টানগুলো না তোমরা একটু এক টানে করার চেষ্টা করবে, এক টানে করলে তার একদম অন্যরকম হয় ব্যাপারটা। আমি আগেরগুলো একটু আস্তে করছিলাম, এটা আবার আমি একটু তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি আঁকতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু কি স্কুলের কাজ তো, আর লাইনের মধ্যে ঠিক লাইনের বাইরে যেন না বেরিয়ে যায়, জায়গাটা শর্ট আছে, ওই কারণে একটু আস্তে করছিলাম।
আমাকে কিন্তু কেউ শেখায়নি, বিশেষ করে এই কলকা আঁকানোর জন্য। একটা সময় না আমার মধ্যে চলে এসেছিল এই ব্যাপারটা। আমার স্কুলের প্রজেক্ট কখনো আমি অন্য কারোর দ্বারাই করতাম না। আমার স্কুলের প্রজেক্ট সব সময় আমি নিজে করতাম, খারাপ হোক ভালো হোক আমি নিজেই করতাম। আর তার থেকে আজকে সত্যি কথা বলতে আমাদের এখানে আমি প্রজেক্ট নিজেই করি, আর অনেক বোনরা ওরাও করতে দেয় আমার কাছে প্রজেক্ট, যে না তুই ভালো পারিস তুই কর। জানি না কতটা ভালো পারি, কিন্তু নাম্বার খারাপ ওঠে না, ঠিকঠাকই ওঠে। এইবারে দেখো আমি অরেঞ্জ কালারটা ছিল, অরেঞ্জ কালারটা ওর মধ্যে দিয়েছিলাম। এইবারে নিশ্চয়ই তোমরা নকশাটা পুরোটা বুঝতে পারছো ব্যাপারটা। এইগুলো পরে আমি আবার কমপ্লিট করে নিয়েছিলাম। নামটা দেখতো 7 8 সাইড দিয়ে দেখো। তারপরে আমি এইগুলো একটু মাঝে মাঝে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখি রানী কালারটা পেয়েছিলাম আমি, আর জন্য শেষই মানে ইচ্ছাই হচ্ছে না যে ছাড়ি ব্যাপারটা, যে মনে যেন আরও ফোটায়। জিনিসটা খুব পছন্দের, তো এই কারণে মাঝে মাঝে মনে হয় না যে জামার ওপরে তুলবো এইগুলো। ও মাঝখানে এটা না লিখলেই ভালো করতো। এই সাইডটা ধরা হয়নি, এই সাইডটাই ধরে রেখেছিলাম। এবারে আমি হয়ে গেছে, দেখো এটা আঁকিয়েছি। এটা আঁকানোর সময় তোমাদের আর ধৈর্য নিইনি, ওটা আগে ওই মাথার লেখার নিচের ওই মাথা দিয়ে আমি শুরু করেছিলাম, আর এক টানে ব্যাপারটা করেছিলাম। এটা হলো সবুজ আর রানী কালার নিয়েছিলাম। এইটাও লেখার কোনো দরকার ছিল। দেখো কেমন লাগছে বলো সবাই। আর যেন মনে হচ্ছে যেন পেন্সিল সত্যিই ছাড়বো না হাতের থেকে। দেখো সব ঘুম পেয়ে গেছে একেবারে। ওইগুলো আবার পরে দিলাম। পেন্সিল হাত থেকে ছাড়তেই ইচ্ছা করছে না, কালার পেন্সিল। যা পুরো কমপ্লিট হলো। ঘরে যখন 1টা 2টো 3টে রাখতে এবারে মা হাটের থেকে এসছে, মা হাটের থেকে কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখালাম। নাইটি, অনেক নাইটি, এর থেকে একটা নাইটি নিয়ে নিতে হবে। এটা লাল নাইটি, কিন্তু দেখাচ্ছে রানী কালারের, ওটা হলো লাল রঙের। অনেক নাইটি নিয়ে এসেছিলো, আমি আর দিদি একটা করে চেপে নিয়ে নেব। এবার দেখাচ্ছি শাড়ি। দেখো কি সুন্দর না শাড়িটা, কিন্তু এখন পরলে বলবে এখন পরার বয়স হয়নি। এটা দেখো, এই শাড়ি আছে, অনেক সাদা লাল শাড়ি রয়েছে। এটা দেখো, এটা হলো লাল সবুজ দিয়ে। এটা ফোনে দেখার থেকে সামনাসামনি আরো সুন্দর লাগছিল দেখা। আরেকটা জিনিস আছে, এটা দেখো, জাস্ট অসাধারণ, কালো আর রানী। আমার তো ব্যাপক পছন্দ হয়েছে। একটা সায়া ছিল, আরো নিয়ে এসছে, সেগুলো দেখাচ্ছি। এসে আগের বারে তো আমি এটা একটা খুলে ভেঙে পড়েছিলাম, পরে ভিডিও করেছিলাম। এটা একটা কালার দেখো। আমরা যাই শান্তিপুরে আনার জন্য শাড়ি, কিন্তু এবারে আর যাইনি। এই ছাপা শাড়িটা দেখো কি সুন্দর না রং, ফোনে দেখার থেকে না এমনি কালারটা সত্যি খুব সুন্দর।
যে নীলচে নীলচের মধ্যে কালারটা দিয়েছে না, নীলচে ঠিক না, তুতে তুতে ধরনের। আর সব থেকে সত্যি কথা বলতে এই কালারিং মানে এই যে লাল হলুদ এই ডিপ এই কালার শাড়িতে এত চলে, এটা কী বলবো, খুব পছন্দের হয় কালারগুলো। এই যে আমার মহারানী শুয়ে রয়েছেন, চান্দান হয়ে গেছে, ঠাকুরেরও দেওয়া হয়ে গেছে। মা রান্না করেছে আজকে, কী কী রান্না করেছে আমি একটু গুছিয়ে দিয়েছিলাম। ওই যে মাছের তেল, আর ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছে, মাছের তেল ভাজা মানে ফুলকা ওগুলো। ঝিঙে আর আলু কেটে দিয়েছিলাম, ঝিঙে আলু দিয়ে আর মা মাছ দিয়ে রান্না করেছে। আর কি, এটা হলো ঘ্যাটকোল। কীভাবে ঘ্যাটকোল রান্না করে জানো তোমরা? ঘ্যাটকোল পাতা কেমন হয়, এটা খেতে খুব সুন্দর হয়, কিন্তু ব্যাপক ঝাল দিতে হয়, ওই কারণে আমার রাগ হয় ব্যাপক। ঠাকুরের দেওয়া হয়ে গেছিলো তার মধ্যে, তারপরে